দিদি ভিডিও করবেন না, ভিডিও করবেন না। এই ভিডিওটা বন্ধ করো, ভিডিও বন্ধ করতে বল, ভিডিও বন্ধ করবেন না। না না ভিডিও হবে না। সরে যান, 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 সরে যান। দেখানো হয়েছে, দেখানো হয়েছে। একটু সোজা করে বেশি হ্যাঁ কিছু ভক্ত হয়েছে। ছটা হচ্ছে মা, ছটা ছটা। জয় কৃষ্ণ পরিবার সরে যান দিদি ভাই, সরে যান। মারি দিকে যাও। এইটা খোলনি কেন এটাকে? আরে দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই আস্তে মাথায় লাগে, সরে যান। এইটা খুলে দিত তো, এইটা ধন্যবাদ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুনতে পাচ্ছেন সবাই? কেউ ঢাক বাজাতে পারেন, ঢাকটা একটু বাজাবেন। আর আরেকটা কথা বলে দিই ভক্তদের, আমি সকাল সকাল আসছি আজকে, আজকেও লেট হয়ে গেল। যাই হোক, সকল ভক্তরা আপনারা জানেন যে আমি প্রতিজ্ঞা নিয়েছি। আমাকে অনেকদিন আগে একটা ভক্ত না বট গাছ দিয়ে গেছিল, বট গাছ অনেকদিন আগে ওই মন্দিরে একটা ছোট্ট একটা চারা, বট গাছের চারা আমাকে দিয়ে গিয়ে, বয়স্ক মা, তিনি আমাকে বলেছিলেন, মা তুমি বট গাছ যেন হয়েও। এক এক সময় নিজে যখন ভুল করে ফেলি, যখন কেউ আমার নামে কিছু বলেন, খারাপ করেন বা বলেন, বা মন্দিরটা ভাঙার জন্য চেষ্টা করেন, কিন্তু আমি মনে মনে সেই মায়ের কথা ভাবি যে সত্যি তো আমাকে বট গাছ হতে বলেছিলেন। তার মানে দেখো তোমরা, যে পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে একমাত্র শিষ্য করেছিলেন, আর ওনাকে উনি বলেছিলেন যে তুমি বট গাছ হয়েও। তাহলে বট গাছ হচ্ছে কি? বট গাছ হচ্ছে ছায়া দেবে, কেউ ডাল ভেঙে নেবে, কেউ কোনো মানুষ হয়তো বট গাছে গোড়ায় টয়লেট করে দিয়ে চলে যাবে, কোনো পশু পাখি এসে আশ্রয় নেবে ছায়ার তলায়, আবার কেউ বট গাছে পশু পাখিরা টয়লেট করে দেবে, পটি করে দেবে, সেটা মেখে লাভ নেই। আমি বট গাছ, আমি স্টিল দাঁড়িয়ে থাকবো, আমার লক্ষ্য একটাই। তাই দেখেছি অনেকজন অনেক কিছু বলে, অনেকজন বলে আমার কিচ্ছু হয়নি। আচ্ছা, আমরা তো অনেকজন বলে আমার এটা করে এটা হয়নি। আচ্ছা, আমরাও তো দক্ষিণেশ্বর তারাপীঠ পুজো দিতে যাই তো, সব মনস্কামনা কি মা পূর্ণ করে দেন? আমরা যখন ভগবানের উপর দোষ করি, তখন কিন্তু নিজের দোষ, আমাদের নিজের দোষ। আমরাই তো ডাকার মতো ডাকতে পারি না। পারি আমরা? আমরা নিজের চাওয়ার জন্য ডাকি, আমরা নিজে পাওয়ার জন্য কানাইকে ডাকি। যার কিছু ভালো হয় সে বলবে যে কৃষ্ণকালী মা আছে, আর যার ভালো হয় না সে বলে মা নেই। তার মানে কি? আসল তো আমার ভক্তিই নেই, আমার তো আসল হচ্ছে ভক্তি নেই। আমি তো চাওয়ার জন্য গোবিন্দকে ডাকছি, তুমি দিলে ভালো আর না দিলে তুমি নে। তাই বাবা, মায়ের পরম পরম সন্তানরা দেখবেন জেনে গেছে যে কিছু চায়ও না, কিচ্ছু চাওয়াই না, শুধু কি বলে মা আমি তোমায় ভালোবাসি। মামাকে আবার কি করতেন? মাকে বলতেন তো মা, মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, পাগলের মতো মাকে খুঁজেছে। কোনো চাহিদাও ছিল না, বাড়ি করব, ঘর করব, সন্তান, স্বামী, এটা সেটা কিছু ছিল কি? মা বাবা ভাই বোন কিচ্ছু, সব কিছু ত্যাগ করে ওই বড় মা
তবেই তো পেয়েছিলেন বড় মা, তবেই তো মা দেখা দিয়েছিলেন কৌশিকী অমাবস্যা দিন। পরমাংশ দেবতায় নিজের স্ত্রী মা সারদা থেকেও তো স্পর্শ করেননি, দেবী রূপে পুজো করেছিলেন। যত চাহিদা তো আমাদের, সেই জন্যই তো আমরা কোনোদিন মায়ের কৃপা পাই না। পরমাংশ দেবের নিজের ক্যান্সার হয়েছিলেন, সবাই জানেন, গিরিশের ক্যান্সারটা নিজে নিয়েছিলেন। যখন তার শিষ্যরা বলছেন, আচ্ছা গুরুদেব, আপনি তো মায়ের সাথে কথা বলেন, তাহলে আপনার ক্যান্সারটা এত কাশি হচ্ছে কেন, আপনি মাকে বলছেন না যে মা আপনি ভালো করে দিন? না, যারা মায়ের প্রকৃত সন্তান হয় তারা মায়ের কাছে কিচ্ছু চায় না। আমিও তাই মাকে বলি, মা তুমি খেয়েছো, তুমি ভালো আছো মা, তুমি তো ব্রহ্মময়ী, তুমি কৃপাময়ী। যে মায়ের চিন্তা করে মা করে, ওরে চিন্তা কি করবি রে, তুই গোবিন্দর চিন্তা কর। গোবিন্দ দেখবি তোর ঠিক চিন্তা করে বসে আছে, তোকে ভাবতেই হবে না আমাকে এটা করতে হবে, আমাকে সেটা করতে হবে। তাই গোবিন্দ চিন্তা করো। তাই কে কি বললো, কে কি করলো, যে পায় না দেখবে তার মনটা ভক্তি ভরে সে পুজো দেয়নি। আমরা ডালা ভরে পুজো নিয়ে এলাম, আমরা ডালা ভরে ফুল মিষ্টি মাকে দিলাম, আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলি, ফুলটা দেওয়ার পর কি বলি, মা 108-এর মালা আনলাম, এটা যেন দিস। তাহলে মালাটা সঙ্গে তুমি কিন্তু মায়ের সাথে এগ্রিমেন্ট হয়ে গেলে। বাস্তব তো, হ্যাঁ? আমি একটা মালা নিয়ে এসেছি মায়ের জন্য, মা দেখিস তোর গলায় কিন্তু 108টা মালা দেবো, এটা করে দিস। তার মানে কি, তুমি স্বার্থপর সন্তান হলে। তাই মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে নিঃস্বার্থ। কোনো স্বার্থ থাকে একটা মা তার, এই যে তুমি বাচ্চাটাকে হাওয়া করছো, বড় করছো, তোমাকে সেই বড় হলে দেখুক বা না দেখুক তার ব্যাপার, তোমার কর্তব্য তুমি করছো। কি আমাদেরও তাই, আমরা গোবিন্দকে ডাকার কর্তব্য আমরা কর্তব্য করব। দেয়ার মালিক তো গোবিন্দ আছে, বসে আছে, তিনি দেবেন কি দেবেন না তার ব্যাপার, তিনি সুস্থ করবেন কি করবেন না তার ব্যাপার। তুমিও কেউ নয়, ডাকার মতো যদি ডাকতে পারি তাহলে মা অবশ্যই সাড়া দেয়। আমরাই তো ডাকার মতো ডাকতে পারি না, আমাদের ফল্ট, আমাদের ভুল আমরা কোনো সময় স্বীকার করি না। আমরা বারংবারই যখন আমাদের শিশু থেকে যখন বড় হয়ে যায়, যখন আমাদের মস্তিষ্ক সেই জ্ঞানজামে ভর্তি হয়ে যায়, যখন একটা ছোট্ট শিশুকে দেখবে, ওকে বলতে বলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ও কিন্তু কি শুনে বলবে জয়, দুই হাত তুলে নেবে, অনেক ছোট ছোট বাচ্চা আছে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এরকম বলে। কিন্তু বড়রা যতবার বলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কাজটা করে দিস, জয় কৃষ্ণ কালী মায়ের জয়টা করে দিস। শিশু হতে শেখো। তাই আমরা যখন বড় হই না, আমাদের অনেক চাওয়া হয়ে যায়। তাই আমি বারবার বলি ভক্তদের কিছু কথা, চেতনা চৈতন্য দাও। মায়ের কাছে কি চাইতে হয় জানো, মায়ের কাছে চাইতে হয়, মা তুমি আমায় ভক্তি দাও। ভক্তি, ভক্তি না থাকলে জীবনে কিচ্ছু পাওয়া যায় না। তোমার মধ্যে ভক্তি নেই আর তুমি মায়ের কাছে ডালা ভরে একদম সাজি ভরে পুজো নিয়ে এসছো, সেখানে মা পুজোও গ্রহণ করে না। মা বলেনি আমাকে এত ফল দাও, এত ভালো মিষ্টি দাও, আমাকে তুমি এই খাবার দাও, সোনা দাও, আমাকে ভালো শাড়ি দাও, মা কখনো বলেনি। মা তোমার ভক্তি দেখে, তোমার ভক্তি থাকলে সব কিছু পাওয়া যায়, ভক্তি না থাকলে কিছুই পাওয়া যায় না। যতই তুমি দামি দামি মন্দির মসজিদ ছোট না কেন, তোমার মনটাকে আগে সুন্দর কমল করো, দেখবে জীবনে সব কিছু পাওয়া যায়। তাহলে আমি বা কেন, মা আমার ডাকে সাড়া দেন, মা আমার সাথে কথা বলে। এই যে তোমাদের সবার শরীর খারাপ হয়, আমার কি হয় না? আমার কিন্তু প্রচুর শরীর খারাপ হয়েছিল, তবু আমি কি রেস্ট নিই না কেন? আমি জানি আমার সকল ভক্ত দাঁড়িয়ে থাকবে, কখন মঙ্গলা মা আসবে, কখন মঙ্গলা মা পুজো দেবে। এই জন্যই দেখো বারবার বলি, আমি বলি শরীর যখন থাকে খারাপ তো হবেই, পরমাংশদেব বলে গেছে মায়ের পরম সন্তান। আমি তো কেউ নই, আমি তো সামান্য একদম। যে শরীর থাকলে খারাপ হবে তার জন্য ভেঙে পড়লে কিচ্ছু হবে না। শরীর খারাপ হতে হতো কানাইকে ডাকতে হবে। শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে রে, হ্যাঁ? শরীর খারাপ হবে না? শরীর হয়ে যখন জন্ম হয়েছে আমার এই পৃথিবীতে, আমাকে রোগ, তাপ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব কিছু তোমাকে ভোগ করে পৃথিবী ছেড়ে যেতে হবে। তাই রোগ হয়েছে তো কি হয়েছে? স্বয়ং পরমহংস দেবের হয়নি? হ্যাঁ, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ হয়নি? কত কম বয়সে মারা গেলেন উনি, ধ্যান করতে করতে। তবু কি, মাকে তো পেলে, ওইটাই তো জীবন সার্থক। রোগ হয়েছে তা কি হয়েছে, মাকে তো পেয়েছি। আমরা তো এই সান্ত্বনা কিচ্ছু পাই না। আমি আর কিচ্ছু বলবো না, দেরি হয়ে গেছে, মায়ের পুজো করব, শাড়ি পরাবো মাকে। কোন ভক্তের মায়ের কিছু কৃপা পেয়েছেন, উপকার হয়েছে? বলো মা, এখান থেকে বলো কি উপকার হয়েছে।
इन दोनों का जानलेवा जुनून, अच्छों के लिए वो भगवान, बुरे लोगों के হয়েছে বলো মা, এখান থেকে বলো কি উপকার হয়েছে। একবার দাঁড়াও মা, সকল ভক্ত একবার দেখা, হাত তোলো। পিছনে প্রচুর লাইন পড়েছে, আমি জানি দেয়াল ঘেঁষে লাইন আছে। বলো মা, ধরো। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি মায়ের কৃপায় সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও মায়ের কৃপায় সুস্থ এবং ভালো আছি। তো আমি কিছু কথা তোমাদেরকে বলি। আমি অনেক ভিডিওতেও দেখেছি, মায়ের ভিডিওতে, এমনকি আমার আশেপাশেও আর কি দেখি। দেখো, তোমাদেরকে এই কথাটা জানানো খুবই প্রয়োজন। তোমরা যখন মাকে পুজো করবে, তোমরা যখন মাকে মন্দিরে যাবে, তোমরা যখন মায়ের কাছে গিয়ে মাকে যখন পুজো করবে, মনে মনে কিছু প্রার্থনা করবে, কখনোই মনে ডাউট রেখে করো না, কিন্তু রেখে কখনোই করো না যে ভগবান দেবে তো, ভগবান এটা করবে তো, ভগবান এই কাজটা আমার করে দেবে তো, এটা সফল হবে তো। এই কিন্তুটা কখনোই রেখো না। তোমরা মন প্রাণ দিয়ে বলো, হ্যাঁ মা এটা করবেনই। মায়ের উপর আমার দৃঢ় বিশ্বাস যে মা এই কাজ অবশ্যই করবেন, দেরি হলেও করবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মনের মধ্যে কখনো দ্বিধা রেখে করবেন না যে এটা হবে কি হবে না। সব সময় মনের মধ্যে রাখবেন যে হ্যাঁ এই কাজটা হবেই হবে, মা করবেই করবে। দেখবেন সেই কাজটি অবশ্যই সুফল হবে এবং খুব তাড়াতাড়ি সুফল পাবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।